গাইস, মানুষের মিথ্যা অভিনয় দেখতে দেখতে আমি হতাশ। কি করব আমাকে একটু বলে যান কমেন্ট করে। মানুষের মিথ্যা অভিনয় দেখতে দেখতে অনেক কিছু শিখলাম, বাট মিথ্যা অভিনয়টা করতে পারলাম না। কিছু কিছু সময় চুপ হয়ে থাকি শুধু জাস্ট ভদ্রতার খাতিরে, নয়তো এইসব মানুষের আমার জুতা আর থুতা এক হয়ে যেত। তো যাই হোক, কিছু বলার নেই, বদনাম করো ভাই, আর যাই করো না কেন আমি আমার জায়গায় থাকবো, তোমরা তোমাদের জায়গায় থাকবে। তোমরা কখনো আমার জায়গায় আসতে পারবে না, আর আমি তো তোমাদের জায়গায় জীবনও কখনো যাব না। তো যাই হোক, অনেক সময় অনেক কথা আপনাদের সাথে বলি, তো এর জন্য ভাবলাম কিছু কিছু কথা শেয়ার করি। তো যাই হোক, যে যেমন মানুষ সে ওরকমটাই করার চেষ্টা করে বা ওরকমটাই প্রকাশ করার চেষ্টা করে। তো কিছু কিছু মানুষ আছে মানুষের নামে বদনাম করে, এই করে সেই করে, মানে কি বলবো। তো যে যেমন সে ওরকমটাই করে। আমি অপরিচিতদের কখনোই ভয় পাই না, আমি আমার কিছু আত্মীয়কে ভয় পাই, কারণ এরা একদিকের কথা আরেক দিকে লাগায় বেড়ায়। তো যাই হোক, এদের কাছে কখনোই কোনোদিনও কোনো কথা বলতে যাইও না এবং বলিও না। কিন্তু হয় না, কিছু মানুষ ঝগড়া লাগানোর জন্য বানোয়াট কথা বানিয়ে বলে আসে যে তোমার নামে অমুকে তমুক তমুক বলেছে। আসলে আমাদের তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে আমরা অমুক তমুককে নিয়ে পড়ে থাকবো। তো যাই হোক, তো অনেক কথাই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, আর আমাকে দেখতে পেরেছেন যে ফুটবল গ্রাউন্ডের ভিতরে আমি একটু দৌড়াদৌড়ি করছি, একটু ভিডিও করছিলাম, কারণ ওয়েদারটাও তেমন ভালো না, যেহেতু শীতের দিনে একদমই ওয়েদার ভালো থাকে না। আর মাঝে মাঝে রৌদ্র উঠলেও আবার রৌদ্র চলে যায়, এই হচ্ছে ব্যাপার। লন্ডনের ওয়েদারের কথা বলা যায় না, এই খারাপ এই ভালো, এই হচ্ছে লন্ডনের ওয়েদার। আর সামারের সময় অনেক বেশি ভালো লাগে লন্ডনের ওয়েদার, রৌদ্র থাকে, খুবই ভালো লাগে। আর তেমন একটা গরমও লাগে না। গরমের দিনে বাংলাদেশে যে অনেক বেশি গরম, যে আমি 2023 সালে যখন দেশে যাই প্রচুর পরিমাণে গরম, কি বলবো। আমার জন্মই কিন্তু মানে বাংলাদেশে, আমি ছোট থেকে বড় হয়েছি বাংলাদেশে, বাট লন্ডনে থাকতে থাকতে, শীতের দেশে থাকতে থাকতে এখন মানে গরম সহায় করতে পারি না। বাংলাদেশে গেলে মনে হয় কি শরীর মনে হয় যেমন সিদ্ধ হয়ে যাচ্ছে গরমে, এরকম একটা। তো আমি গরমের সময়ও থেকে আসছি, তো মানে প্রচন্ড পরিমাণে গরম। আমার বাচ্চারাও গরম সহায় করতে পারে না, ওদেরও মানে যখন বাংলাদেশে আমরা যাই তখন তো শীতের সময় ছিল, কিন্তু আমরা আসি গরমের সময়, গরমে বাচ্চারাও অস্থির হয়ে গিয়েছিল। তো ওদেরকে সবসময় এসির রুমেই রাখার চেষ্টা করতাম আমরা। তো যাই হোক, যতই এসি রুমে রাখি না কেন, কারেন্ট চলে গেলে কিন্তু এসি রুমে থাকা যায় না। তো যাই হোক, আর বাংলাদেশে কিন্তু ঘন ঘন কারেন্ট চলে যায়। আর মশার কথা কি বলবো, মশা মনে হয় আলগি করে মানুষ নিয়ে চলে যাবে, এরকম পরিমাণে মশা।